যে জিনিসটাকে অবহেলা করবেন একটা সময় সেই জিনিসটার জন্যই আফসোস করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মনের জমানো কথা পেজে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা আমি আমার ব্যক্তি জীবনের কিছু কথা তুলে ধরব। আশা করি মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই আপনাদের উপকারে আসবে। একটা সময় আমি সময়কে অনেক অপচয় করেছি। রীতিমতো ধরতে গেলে পুরো দিন কাটিয়েছি অলসতা করে, কিছুই করিনি। সারা দিন শুধু আড্ডা দিতাম, বসে থাকতাম, গল্প করতাম, মোবাইল টিপতাম। আর এখন আমি আমার পেজে একটু সময় দেওয়ার জন্য সময় খুঁজে পাই না। কত কাজে ব্যস্ত থাকতে হয় নিজেকে। আসলে কি অদ্ভুত, যখন আমি সময়কে অপচয় করেছি, আমি যদি তখন আমার এই পেজ খুলতাম বা ওই পেজে সময় দিতাম, তাহলে আজকে আমার এই পেজটা দাঁড়িয়ে যেত, একটা ভালো পর্যায়ে থাকতো। কিন্তু আমি সেই সময়টা অলসতা করে কাটিয়েছি। আর যে সময়কে আমি অবহেলা করেছি, সেই সময় এখন আমাকে অবহেলা করে প্রতিশোধ নিচ্ছে। এটাই প্রকৃতির নিয়ম, যে যেটা করবে সেটা একদিন ফেরত পাবে। অফুরন্ত সময় অপচয়ের ফলাফল আজকে আমি পাচ্ছি। আজ আমি একটু সময় পাই না নিজের পেজটাকে দিতে। আজ আমার কাছে মনে হয় যদি একটু সময় পেতাম তাহলে সময়ের সঠিক ব্যবহার করতাম। যা একবার হারিয়ে যায় তা আর কখনোই ফিরে পাওয়া যায় না। এটা আমরা বুঝতে পারি অনেক পরে। আমি আপনাদেরকে বলবো, কখনোই আপনারা সময়ের অপচয় করবেন না। সময়ের অপচয় করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করা, নিজের জীবনে চরম বিপদ ডেকে আনা। কারণ যে সময়টা একবার চলে যায় সেই সময়টা আর কখনো ফিরে আসে না। তাই সময়কে কাজে লাগান, নিজের কাজে সব সময়কে ব্যবহার করুন এবং সঠিক সময়ে সঠিক কাজটা করুন। তাহলে দেখবেন জীবনে একটা পর্যায়ে এসে সফল হতে পারবেন। আসলে বাস্তবতা অনেক কঠিন। যখন যেটাকে অবহেলা করবেন একসময় সেটাই ফিরে আসবে এবং সেটা চরমভাবে ফিরে আসবে, যখন আপনি ইচ্ছে করলেও আর সেটা ফিরে পাবেন না। তাই প্রত্যেকের উচিত জীবন থেকে কোনো কিছু হারিয়ে যাবার আগে সেটার সঠিক মূল্যায়ন করা। আর যারা সঠিক মূল্যায়নটা করতে পারে না তাদের জীবনে একসময় ওই জিনিসটা যেন হাহাকার করতে হয়। আজ আমি সময়কে অপচয় করে সময়কে মূল্য দেইনি বলে এখন সময় আমাকে মূল্য দিচ্ছে না। আমি এখন একটুও সময় পাই না যে নিজের পেজটাতে একটু কাজ করব, কারণ আমার অনেক স্বপ্ন ছিল এই পেজটা নিয়ে। এখন আমি সময় পাচ্ছি না, তবে আমি অপেক্ষায় আছি ইনশাল্লাহ যখন আমি সময় পাবো তখন ঠিকই এই পেজে আমি কাজ করব। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে বা আমার স্বপ্নটা অধরাই থেকে যাবে। কিন্তু কি করব, তাই বলে তো আর হাল ছেড়ে দেওয়া যাবে না। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।